নাম্বার 2 দৃষ্টান্ত, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। কিভাবে? ইমাম আবু বকর ইবনে ফুরাক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু বকর ইবনে ফুরাক রহমতুল্লাহ আলাই, উনার বক্তব্য নকল করেছেন কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই তার কিতাব আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, সেই কিতাবের 166 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তিনি আমাদের নবী যে রহমাতুল লিল আলামিন ছিলেন তার প্রমাণ হিসেবে তিনি বলতেছেন, মিন ফাদলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আ'তাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইসমাইনি মিন আসমাইহি আযজা ওয়া জাল্লা ওয়া হুমা রাউফুর রহিমুন কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত দিয়ে ইমাম আবু বকর ইবনে ফুরাক রহমতুল্লাহ আলাই তার দাবিকে প্রমাণিত করতেছেন, সাব্যস্ত করতেছেন। উনার দাবি ছিল কি? আ'তাহুল্লাহু ইসমাইনি মিন আসমাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিজস্ব সত্তাগত 2টি নাম আমাদের নবীকে হাদিয়া দিয়েছেন। সবাই বলেন। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, আমাদের নবীজির অনেকগুলো নাম আছে, কিন্তু আল্লাহ পাক তার নিজস্ব 2টা নাম হাদিয়া দিয়েছেন কাকে? আমাদের নবীকে, যেগুলো বাস্তবে প্রকৃতপক্ষে কার নাম? আল্লাহর নাম। প্রকৃতপক্ষে কার নাম? আল্লাহর নাম। কিন্তু আল্লাহ পাক এই 2টি নাম হাদিয়া দিয়েছেন, বকশিশ করেছেন কাকে? আমাদের নবীকে। এই 2টা নাম হলো, একটা হলো রাউফুন আর একটা হলো রহিমুন। রহিম শব্দ আল্লাহ, আর রহমানুর রহিম। রাউফ এটাও আল্লাহ, আল্লাহ পাকের নাম। কিন্তু আল্লাহ পাক রাসূলকে হাদিয়া দিয়ে ঘোষণা দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের কষ্টগুলো অসহনীয়, যিনি সদা সর্বদা তোমাদের কল্যাণে, তোমাদের ভালাইয়ের জন্য, তোমাদের কল্যাণের জন্য ব্যাকুল হয়ে থাকেন। শুধু তাই না, বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য আমাদের নবী ছিলেন দয়ার সাগর, ইমানদারদের জন্য আমাদের নবী ছিলেন রহমতের সাগর, ইমানদারদের জন্য আমাদের রাসূল ছিলেন দয়াদ্রতার সাগর। এই রাউফুর রহিম 2টি শব্দের মূল মর্ম একটা, সেটা হলো যে আমাদের নবী দয়ার সাগর ছিলেন। তাহলে রাউফুন রহিমুন এই 2টি নাম কার? বলেন, এই 2টি নাম কার? আল্লাহ। কিন্তু এই 2টি নাম হাদিয়া দিয়েছেন কাকে? আমাদের নবীকে। ঘোষণা করেছেন কোথায়? কুরআনে, সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত। আমাদের নবী কেমন রাউফুন রহিম ছিলেন? এখন আমরা এই আয়াতের তাফসিরে ঢুকবো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুসনিদুল হিন্দ, পুরো হিন্দুস্তানের ইলমুল হাদিসের যিনি সনদের মূল মারজি, মূল মাসদার, উনাকে বলা হয় মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। উনি যদিও হিন্দুস্তানের মুহাদ্দিস, কিন্তু তিনি হিন্দুস্তানি মুহাদ্দিস না, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। পুরা আরব বিশ্ব পর্যন্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব থেকে সবাই স্টাডি করে উপকৃত হয়। উনার জগৎবিখ্যাত একটা কিতাব আছে, কিতাবের নাম হলো হুজ্জাতুল্লাহিল বালেগা, জগৎ বিখ্যাত কিতাব। এই কিতাবটা শুধু বাংলাদেশের আলেম, হিন্দুস্তানের আলেমরা পড়ে বিষয়টা এমন না। আমি মিশরও দেখেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ছাত্র অনেকেই এই কিতাব থেকে উপকৃত হয়। হুজ্জাতুল্লাহিল বালেগা জগৎ বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের 385 নম্বর পৃষ্ঠায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই আমাদের নবী যে রাউফুন রহিম ছিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের নবী যে রাউফুন রহিম ছিলেন, আমাদের নবীর রাউফুন রহিমটা কেমন ছিল? তিনি ওই কিতাবের মধ্যে লেখেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফান রহিমা মা উসরাতিহি ওয়া খাদামিহি ফাখাদামাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 সিনিনা ফামা ক্বালা লাহু কত্তু উফ লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা ওয়া কানা সাবুরান আলা আযা গায়রিহি ওয়া রাহিমান বিল খালকি
ولا يصيب أحدا بيده ولسانه شرا ويعتني بإصلاح الأسرة وخير القوم ويعرف منزلة كل شخص وكل شيء وينظر دائما إلى ملكوت السماء শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূল যে রউফুন রহিম ছিলেন, দয়ার সাগর ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন, এটার দৃষ্টান্ত দিচ্ছেন। শুনেন, তিনি বলেন কানান নাবিয়্যু রউফান রহিমান মা উসরাতিহি, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পরিবারের সাথে দয়াদ্রতার সাগর হয়ে, রহমতের সাগর হয়ে পরিবারের সাথে কথা বলতেন। ওয়া খাদামিহি, তার খাদেম খুদ্দাম সেবকদের সাথে রহমতের সাথে কথা বলতেন, দয়ার সাথে কথা বলতেন। খাদামাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 সিনিনা ফামা ক্বালা লাহু ক্বাত্তু উফ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন, কখনো একটা ধমকও দেন নাই। 10 বছর খেদমত করছেন একজন খাদেম, 10 বছর আল্লাহর রাসূলের দরবারে ছিল, কখনো একটা কি দেন নাই, ধমক দেন নাই। কি পরিমাণ রহিম, কি পরিমাণ রউফ, কি পরিমাণ শফকত আমার রাসূলের ভিতরে ছিল। কখনো খাদেমকে একটা কি দেন নাই, ধমক দেন নাই 10 বছরে, যিনি একবারে মুসালসাল 10 বছর আল্লাহ রাসূলের খেদমতে নিয়োজিত ছিলেন। কেমন রহমাতুল লিল আলামিন আমাদের নবী ছিলেন। শুধু তাই না, এরপর তিনি বলেন লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, আমাদের নবী অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কথা প্রচারও করতেন না। ওয়ালা লাআনান, কোনো মানুষকে তিরস্কার করতেন না, কোনো মানুষকে লাআনত দিতেন না, কোনো মানুষকে গজব দিতেন না। আমরা কথায় কথায় গজব দেই কিনা বলেন, সবাই বলেন, কথায় কথায় আল্লাহর লাআনত পড়ো বলি কিনা, বলি। তাহলে আমাদের সাথে আমাদের নবীর সাথে মিল আছে? মিল আছে? নাই। আমাদের নবী লাম ইয়াকুন লাআনা, কাউকে লাআনত দিতেন না, গজব দিতেন না। আর আমরা কথায় কথায় মানুষকে কি দেই, লাআনত দেই, গজব দেই। তাহলে আমাদের সাথে সিরাতুন নবীর মিল আছে? মিল নাই, মিল পাওয়া যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সিরাতের সাথে মিল রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। লাম ইয়াকুন লাআনান, আল্লাহর রাসূল কাউকে তিরস্কার করতেন না, গজব দিতেন না, লাআনত দিতেন না। শুধু তাই না, ওয়া কানা সাবুরান আলা আযা গায়রিহি, কোনো মানুষ রাসূলকে কষ্ট দিলে সবর করতেন, ধৈর্য ধারণ করতেন। শুধু তাই না, ওয়া রাহিমান বিল খালকি, পুরা সৃষ্টি জগতের উপরে রহম করতেন, পুরা সৃষ্টি জগতের উপরে, শুধু মানুষের উপর না, কুকুরের উপরে রহম করতেন, বিড়ালের উপরে রহম করতেন, পক্ষীগুলোর উপরে রহম করতেন, মাছের উপরে রহম করতেন, গাছের উপরে রহম করতেন। পুরা বিশ্ব জগতের উপরে আমাদের নবী কি করতেন? রহম করতেন, অনুগ্রহ করতেন, ভালোবাসা দেখাইতেন, মায়া মোহাব্বত ভালোবাসা, এটার পরিচয় দিতেন পুরা মাখলুকাতের সাথে, শুধু মানুষের সাথে না। এরপরে তিনি বলেন, এখানেই শেষ না, ওয়ালা ইউসিবু আহাদান বিয়াদিহি ওয়া লিসানিহি শাররা, কোনো মানুষকে মুখ এবং হাত দিয়ে কষ্ট দিতেন না, কোনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করতেন না, কোনো মানুষকে মারার জন্য যেতেন না, কোনো মানুষকে অশ্লীল ভাষায় গালি দিতেন না, কোনো মানুষকে মুখ দিয়ে গালিগালাজ করতেন না, কোনো মানুষকে মুখ দিয়ে কষ্ট দিতেন না। লা ইউসিবু আহাদান বিয়াদিহি ওয়া লিসানিহি শাররা। এরপরে বলেন ওয়া ইয়াতানি বিইসলাহিল উসরাতি ওয়া খায়রিল কওমি, আমাদের নবী সদা সর্বদা নিজের পরিবারকে কিভাবে ঠিক করবেন, পরিবারকে সংস্কার করবেন, পরিবারকে পরিশুদ্ধ করবেন, এবং সমাজে কিভাবে কল্যাণ আসবে, সমাজে কিভাবে ভালাই আসবে, সমাজের মধ্যে কিভাবে কল্যাণের বায়ু আসবে, কল্যাণ বয়ে আনবে। আমাদের নবী সদা সর্বদা ইয়াতানি বিইসলাহিল উসরাতি ওয়া খায়রিল কওম, সদা সর্বদা পরিবারকে পরিশুদ্ধ করা, সমাজের কল্যাণের জন্য গুরুত্ব আরোপ করতেন, বেহাল হয়ে থাকতেন। শুধু তাই না, ওয়া ইয়ারিফু মানজিলাতা কুল্লি শাখসিন ওয়া কুল্লি শাইইন, সমাজের যেই মানুষ যেই পর্যায়ে, যেই মানুষের স্তর যেখানে, প্রত্যেকটা মানুষকে চিনতেন এবং সেই পরিমাণ মর্যাদা তাকে দান করতেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চেয়ারম্যান, তাকে চেয়ারম্যানের মর্যাদা দিতে হবে, যে ব্যক্তি মেম্বার, তাকে মেম্বারের মর্যাদা দিতে হবে, যে ব্যক্তি জ্ঞানী, তাকে জ্ঞানের মর্যাদা দিতে হবে। এটা আমার নবীর শিক্ষা, আমার নবীর সিরাত। যে যে পর্যায়ে একজন সমাজের ইমাম, ইমামকে ইমামতের মর্যাদা দিতে হবে, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের মর্যাদা দিতে হবে। এরকম যে ব্যক্তি যে স্তরের, ওয়া ইয়ারিফু মানজিলাতা কুল্লি শাখসিন, যেই ব্যক্তির মানজিলা যেখানে, আল্লাহ রাসূল সেটা জানতেন এবং সেই পরিমাণ কদরদানি করতেন। শুধু তাই না, ওয়া ইয়ানজুরু দাইমান ইলা মালাকুতিস সামা, সদা সর্বদা আসমানের রাজত্বের দিকে তাকিয়ে থাকতেন।
কখন আসমান থেকে কি ফয়সালা আসে, এটা নিয়ে আল্লাহ রসুল সব সময় ভাবতেন, কল্পনা করতেন, জপতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন যে ওয়ায়ানজুরু দাইমান ইলা মালাকুতিস সামা, আসমানের রাজত্ব থেকে কি ফয়সালা আসতেছে এটার অপেক্ষায় অপেক্ষমান থাকতেন। এটা হলো আল্লাহ রসুলের রউফুন রহিমুন। এটার ব্যাখ্যা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আরেকটি ব্যাখ্যা করেছেন কাজী মোহাম্মদ সুলাইমান সালমান আল মানসুরপুরি রহমতুল্লাহ আলাইহি। উনার একটা বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আছে, কিতাবের নাম হলো রহমাতাল লিল আলামিন, 2 খণ্ডের কিতাব, খুবই চমৎকার সিরাতের একটি কিতাব রহমাতাল লিল আলামিন। সেই কিতাবের মধ্যে তিনি লেখেন আমাদের নবী রহমাতুল লিল আলামিন হবেন না কেন? আমাদের নবী রহমাতুল লিল আলামিন হবেন না কেন? আমাদের নবীকে আল্লাহ এতগুলো আওসাফ, এতগুলি গুণাগুণ, এতগুলি বৈশিষ্ট্যের মাধ্যমে অলঙ্কিত করেছেন, সাজিয়েছেন, তাহলে আমাদের নবী রহমাতুল লিল আলামিন হবেন না কেন? তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি তার কিতাবের রহমাতুল লিল আলামিন কিতাবের 1 নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআন লিজামিইল মাহাসিন ওয়া মুত্তাসিফান বিজামিইল আখলাকিল ফাদিলা লিবাসুহু সাকিনা শিআরুহু হাসানা জমিরুহু তাকওয়াল্লাহ কালামুহু হিকমা সিরাতুহু আদলুন শরিয়াতুহু সিদকুন মিল্লাতুহু ইসলামুন হাদিয়ুহু হিদায়াতুন কামিউদ দালালা রাফিউল খামিলিন মুবরিজুল মাজহুলিন মুগাইয়িরুল কিল্লাতি ইলাল কাসরা ওয়া মুগাইয়িরুল ফাকরি ইলাল গিনা। তিনি বলেন আমার নবী কেন রহমাতুল লিল আলামিন হবেন না? আমার নবী তো এমন নবী যিনি জামিআন লিজামিইল মাহাসিন, সকল উৎকৃষ্ট গুণের অধিকারী, মুত্তাসিফান বিজামিইল আখলাকিল ফাজিলা, সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত একজন রাসূল, লিবাসুহু সাকিনা, যার পোশাক ছিল প্রশান্তি ও মর্যাদার প্রতীক, শিআরুহু হাসানা, যার অন্তর ছিল সুন্দর ও শান্ত, জমিরুহু তাকওয়াল্লাহ, যার অন্তরের গভীরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, কালামুহু হিকমা, যার প্রতিটি কথা ছিল প্রজ্ঞাময়, সিরাতুহু আদলুন, যার জীবন যাপন ছিল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, শরিয়াতুহু সিদকুন, যার শরীয়ত ছিল সত্য, মিল্লাতুহু ইসলাম, যার ধর্ম ছিল একমাত্র ইসলাম, হাদিয়ুহু হিদায়াতুন, যার পথনির্দেশ ছিল একমাত্র সঠিক হেদায়েতের পথ, কামিউদ দালালা, গুমরাহি দমনকারী, গুমরাহি কর্তনকারী, রাফিউল খামিলিন, সমাজের অবহেলিত মানুষদেরকে সমুন্নত মর্যাদা প্রদানকারী, মুবরিজুল মাজহুলিন, সমাজের অপরিচিত মানুষদেরকে পরিচিতি প্রদানকারী, মুগাইয়িরুল কিল্লাতি ইলাল কাসরা, কমকে আধিক্যতায় পরিবর্তনকারী, ও মুগাইয়িরুল ফাকরি ইলাল গিনা, দারিদ্রতাকে ধনাঢ্যতায় পরিবর্তনকারী। এতগুলা গুণের অধিকারী যেই নবী হবেন, সেই নবী কেন রহমাতুল লিল আলামিন হবেন না? সেই নবী কেন বিশ্ববাসীর জন্য দয়াস্বরূপ হবেন না? সেই নবী কেন বিশ্ববাসীর জন্য দয়াদ্রতার সাগর হবেন না? এটা কাজী মোহাম্মদ সুলাইমান সালমান আল মানসুরপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন। খুবই চমৎকার কথা, যে অনেকগুলো গুণের কথা বলেছেন। আমার নবী জামিআন লিজামিইল মাহাসিন মুত্তাসিফান বিজামিইল আখলাকিল ফাদিলা কালামুহু লিবাসুহু সাকিনাতুন শিআরুহু হাসানাতুন জমিরুহু তাকওয়াল্লাহ কালামুহু হিকমা সিরাতুহু আদলুন শরিয়াতুহু সিদকুন মিল্লাতুহু ইসলামুন হাদিয়ুহু হিদায়াতুন কামিউদ দালালা রাফিউল খামিলিন মুবরিজুল মাজহুলিন মুগাইয়িরুল কিল্লাতি ইলাল কাসরা ওয়া মুগাইয়িরুল ফাকরি ইলাল গিনা। এই সবগুলা গুণের মাধ্যমে তো আমাদের নবী, তাহলে তিনি কেন রহমাতুল লিল আলামিন হবেন না? এটা হলো সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি এই কথা লিখেছেন ওনার কিতাব রহমাতুল লিল আলামিন। এই হলো আমাদের নবী যে রহমাতুল লিল আলামিন ছিলেন, তার 2 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত শেষ করব। নাম্বার 3 বলে শেষ করব, আমার হাতে সময় নেই। আমাদের নবী যে রহমাতুল লিল আলামিন ছিলেন, তার 3 নম্বর দৃষ্টান্ত হলো আমাদের নবী এতটাই দয়ার সাগর ছিলেন, সাহাবা একরামকে সদা সর্বদা বলতেন যে তোমরা কেউ একজন সাহাবী আরেকজন সাহাবীর ব্যাপারে আমার কাছে এসে কখনো অভিযোগ করবা না, কোনো শিকায়েত করবা না। কেন? কারণ হলো একজন সাহাবী যদি আরেকজন সাহাবীর নামে আমার কাছে অভিযোগ করে, আমার কাছে শিকায়েত করে, তখন আমি নবীর ভিতরে তার প্রতি একটা নেফরত, একটা ঘৃণা তৈরি হতে পারে। যখন তার প্রতি আমার একটা ঘৃণা তৈরি হবে, নেফরত তৈরি হবে, ওই সাহাবী যখন আমার সামনে আসবে,
তখন তার দিকে আমি রহমতের চোখ দিয়ে তাকাতে পারবো না, যেহেতু আমি রহমাতুল লিল আলামিন। চিন্তা করেন আল্লাহ রসুলের চিন্তা ভাবনা কেমন ছিল। আছে হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের 4860 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغني أحد منكم عن أحد من أصحابي شيئا فإني أحب أن أخرج إليكم وأنا سليم الصدر أي رحمة الصدر أو كما قال النبي عليه الصلاة والسلام। الله الرسول বলেন, হে আমার সাহাবীরা শুনো, লা ইউবাল্লিগুনি আহাদুম মিনকুম আন আহাদিম মিন আসহাবি শাইআ, তোমরা একজন সাহাবী আর একজন সাহাবীর ব্যাপারে আমার কাছে এসে অভিযোগ করবা না, কোনো শিকায়েত করবা না। কেন কেন? আমি তো রাহমাতুল লিল আলামিন, ওয়া আনা উহিব্বু আন আখরুজা ইলাইকুম, আমি নবী চাই আমি তোমাদের মাঝে আসব, তোমাদের সামনে সাক্ষাৎ করব, তোমাদের সামনে বক্তব্য দিব, তোমাদের সামনে আমি আমাকে পেশ করব। ওয়া আনা সালিমুস সাদরি আই রহমাতুস সাদরি, আমি যেন দয়াদ্রতার অন্তর দিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারি, দয়ার সাগর হয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারি। পক্ষান্তরে তোমরা যদি একজন সাহাবী আরেকজন সাহাবীর নামে আমার কাছে শিকায়েত করো, অভিযোগ করো, আমি যখন তোমাদের সামনে আসব তখন আমার অন্তর থেকে রহমত উঠে যাবে, আমার অন্তরে গজব আর গুসা কাজ করবে। কেমন রহমাতুল লিল আলামিন হলে সাহাবা একরামকে আগেই বলতেছেন কোন সাহাবীর নামে আমার কাছে এসে কি করবে না, কোনো গীবত শিকায়েত অভিযোগ করবে না। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমাতুল লিল আলামিনের 3 নম্বর দৃষ্টান্ত। আরেকটা বলি, 4 নম্বর দৃষ্টান্ত হলো আমাদের নবী আমাদের জন্য কেমন রহমত ছিলেন। অনেকগুলো আমলের মাধ্যমে প্রমাণিত হয়, কিন্তু সবগুলা বলার সময় আমার হাতে নাই। আমি একটি উদাহরণ দিব। আল্লাহর রসুলের মেসওয়াক, এটা গুরুত্বপূর্ণ আহাম একটি সুন্নাহ। আমি খুতবার পরে কিন্তু এই মেসওয়াকের হাদিসটি পড়েছি। মেসওয়াক করা এটা আল্লাহর রসুলের সাধারণ সুন্নাত নাকি গুরুত্বপূর্ণ সুন্নাত? বলেন, সবাই বলেন মেসওয়াক করা সাধারণ সুন্নাহ না গুরুত্বপূর্ণ সুন্নাহ? গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং আমাদের নবী সদা সর্বদা ঘুম থেকে উঠে ওযু করার সময়, নামাজের সময় সদা সর্বদা আমাদের নবী মেসওয়াকের উপরে কি করতেন? আমল করতেন। কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা সব সময় করতেন, সার্বক্ষণিক করতেন, আবশ্যকীয়তার সাথে করতেন, লাওয়াজিমের সাথে করতেন, ওইটা কিন্তু ওয়াজিব ফরজ পর্যায়ে চলে যায়, অনেক সময় সুন্নতে মুআক্কাদা পর্যন্ত হয়, উসুল ভিত্তিক। কিন্তু আমাদের নবী সদা সর্বদা মেসওয়াক করা সত্ত্বেও, মেসওয়াক করা আমাদের জন্য ফরজ। বলেন, মেসওয়াক করা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কিছুই না। মেসওয়াক করা ফরজও না, মেসওয়াক করা ওয়াজিবও না, মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদাও না, মেসওয়াক করা সুন্নতে মুতলাক, সাধারণ সুন্নত। তাহলে রাসূলের যে আমলটা মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই, গুরুত্বের সাথে, আজমতের সাথে, আজমবিল জাজমের সাথে যে আমল সদা সর্বদা করতেন, এটা হওয়ার দরকার ছিল ফরজ, এটা হওয়ার দরকার ছিল উসুল ভিত্তিক ওয়াজিব, উসুল ভিত্তিক সুন্নতে মুআক্কাদা। কিন্তু সেগুলো না হয়ে মেসওয়াক করা হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু হুকমান বিধানের দৃষ্টিকোণ থেকে এমন সুন্নাহ নয় যেটা ছেড়ে দিলে গুনাহ হবে, বরং এটা ছাড়লে কি হবে না? গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে না। তাহলে দেখেন, এই জন্য আল্লাহর রসুলের এই হাদিসটা আমরা অনেকবার পড়েছি। আমি আমার কথা বলি, এই হাদিসটা, এই আল্লাহর রসুলের এই হাদিসটা, যে হাদিসটা এখন বলবো, এই হাদিসটা সেই পড়াশোনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে, কিতাবুত তাহারতে, কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসটা পড়ছি, কিন্তু কখনো এটা ভাবি নাই যে হাদিসটা আল্লাহর রসুলের রহমাতুল লিল আলামিনের দৃষ্টান্ত। এটা কখনো জানতাম না। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই তার কিতাব আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে আল্লাহর রসুল যে রহমতের সাগর, আল্লাহর রসুল যে দয়াদ্রতার সমুদ্র, এটা প্রমাণ করার জন্য তিনি হাদিসটা নিয়ে আসছেন। যে হাদিসটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء وفي رواية عند كل صلاة। আল্লাহর রাসূল বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর ভয় না করতাম,
আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে যদি এটি আমি রাসূল না ভাবতাম। লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, তাহলে প্রত্যেক নামাজের সময় আমি রাসূল উম্মতের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। তাহলে আমাদের জন্য কি পরিমাণ রহমতের পরিচয় দিয়ে আমাদের জন্য মেসওয়াক আল্লাহ রাসূল কি করেন নাই? ফরজ করেন নাই। লা আমারতুহুম বিসওয়াক, অবশ্যই অবশ্যই আমি মেসওয়াককে উম্মতের জন্য ফরজ করে দিতাম। আমারতুহুম আই ফারাজতুম, আমি ফরজ করে দিতাম, কিন্তু আমি করি নাই কেন? উম্মতের জন্য ভয় হয়। আমি ফরজ করে নাই কেন? আমার উম্মত দুর্বল। আমি ফরজ করে নাই কেন? আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো দয়ার সাগর। এই সামান্য একটা জিনিসকে আমি উম্মতের জন্য কঠিন করে দিলে উম্মত যদি প্রত্যেক নামাজে মেসওয়াক করতে না পারে তাহলে মেসওয়াকের গুনাহগার থেকে যাবে, মেসওয়াকের পাপ থেকে যাবে। এই জন্য আমি উম্মতের জন্য মেসওয়াক কি করি নাই? ফরজ করি নাই। কিন্তু এই হাদিস থেকে কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ সুন্নাহ এটাও প্রমাণিত হয়। মানে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রসুল এই কথা বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াককে ফরজ করতাম, ওয়াজিব করতাম, কিন্তু করি নাই কেন? কষ্ট হবে। তার মানে মেসওয়াক করা খুব সাধারণ সুন্নাহ, বলেন গুরুত্বপূর্ণ সুন্নাহ। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা'a কুল্লি উযুইন আও ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের জন্য ভয় না করতাম, আশঙ্কা না করতাম, তাহলে আমি মেসওয়াককে উম্মতের জন্য আবশ্যক করতাম প্রত্যেক নামাজের সময় কিংবা প্রত্যেক ওযুর সময়। তাহলে বলেন আমাদের জন্য মেসওয়াক আল্লাহর রাসূল ফরজ করেন নাই কেন? বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, বলেন আমার সাথে বলতে হবে, আমাদের জন্য আমাদের নবী মেসওয়াককে ফরজ করেন নাই কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য এই উপমা দৃষ্টান্ত নিয়ে আসছে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা নামক কিতাবের মধ্যে। যাই হোক, তাহলে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন ছিলেন তার কয়টি দৃষ্টান্ত বললাম? 4টি দৃষ্টান্ত বললাম। কে বলতে পারবেন? 4টি। আমি একবার বলতেছি, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তার 1 নম্বর দৃষ্টান্ত হলো কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নাম্বার 2, ইমাম আবু বকর ইবনে ফুরাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিজস্ব 2টি নাম আমাদের নবীকে হাদিয়া দিয়েছেন। একটা হলো রাউফুন আর একটা হলো রহিমুন। দলিল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিমুন। এই আয়াত দিয়ে তিনি সাবিত করেছেন, সাব্যস্ত করেছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এই হলো 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর আমাদের নবী দৃষ্টান্ত রাহমাতুল লিল আলামিনের দৃষ্টান্ত হলো আমাদের নবী সাহাবায়ে কেরামকে অগ্রিম বলে রাখতেন যে তোমরা একজন সাহাবী আর একজন সাহাবীর নামে আমার কাছে এসে কোনো অভিযোগ করতে পারবে না, কোনো শিকায়েত করতে পারবে না। কেন? যখন তোমরা আমার কাছে শিকায়েত করবে, আমি যখন তোমাদের সামনে আসব রাহমাতুল লিল আলামিনের দিল দিয়ে তোমাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না, এই জন্য তোমরা অভিযোগ করবে না। বরং আমার কাছে অভিযোগ না করলে আমি সবার সাথে রহমতের দিল, রহমাতুস সদর, রহমাতুল কলব নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো। 4 নম্বর দৃষ্টান্ত আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টান্ত 4 নম্বর, যে আমাদের নবী আমাদের জন্য তার দাইমি একটি আমল, সার্বক্ষণিক একটি আমল মেসওয়াক করাকে আমাদের জন্য ফরজ কিংবা ওয়াজিব করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতুল লিল আলামিনের রহমতের বাগী হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।